হত্যা, চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে কিশোর গ্যাং। শুধু ঢাকা নয়, সারা দেশেই এদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের নানা অপরাধে জড়িয়ে পড়ার দায় সমাজ ও রাষ্ট্রের। তাই কিশোরদের অপরাধ কর্মকাণ্ড জড়িয়ে পড়ার রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঈদের আনন্দে এভাবে মেতে উঠেছে কিশোররা। অস্বাভাবিক আনন্দ প্রকাশভঙ্গি প্রায় প্রত্যেকের মাঝে, আবার বেশিরভাগের হাতে রয়েছে দেশীয় অস্ত্র। এরা সবাই কিশোর কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড ছাড়াও মানুষ হত্যা সহ বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে পড়ছে কিশোররা। চুরি, ছিনতাই থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেখানে কিশোরদের সম্পৃক্ততা নেই। বিশেষজ্ঞদের মতে, সমাজের ভিতর থেকেই কিশোর গ্যাং গড়ে উঠছে, আবার অনেকে নিজের স্বার্থে গড়ে তুলছে কিশোর গ্যাং। দক্ষ অভিভাবক নেই, সেই সমস্ত পরিবারের তরুণরা খেলতে খেলতে বা চলতে চলতে একত্রিত হয়ে তারা কিছু সমাজের যে প্রচলিত নিয়ম কিংবা আইনের যে নিয়ম সেগুলো ভঙ্গ করে। এটা হলো একভাবে একটা কিশোর গ্যাং অথবা অপরাধ শ্রেণী তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এর পেছনে একজন পৃষ্ঠপোষক থাকেন, তিনি তার নিজের উদ্দেশ্যে এই এক বা একাধিক গ্যাং তৈরি করেন। তিনি জানান, এই অবস্থা থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ নিয়ে শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের তাদের শিক্ষা, তাদের এই যে সুস্থ বিনোদন কিংবা সৃজনশীল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে চর্চা হচ্ছে না, এই চর্চা যখন হবে না, তখন কিশোররা কিন্তু নানা দিকে ধাবিত হবে। শুধু পরিবার, শুধু আইন, শুধু সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ এবং কার্যক্রমের মাধ্যমে এবং যার যার জায়গা থেকে শতভাগ দায়িত্বশীল আচরণ পালন করতে পারলেই এই অবস্থাটাকে পরিপূর্ণভাবে সমাধান বা নিয়ন্ত্রণ করতে না পারলেও অনেকটাই সহনশীল করা যাবে। তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।